আজকে সপ্তম দিন দর্শকও দেখেছে শুক্রবার, যেহেতু অনেক দর্শক আমরা দেখছি এবং নীলচক্রের যে দর্শকের মধ্যে যে আগ্রহ সেটাও বাড়ছে এবং সিনেমা দেখে সবাই বলছে সবার দেখা হচ্ছে যখন সামাজিক মেসেজ আছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, কেমন লাগছে? আসলে ডে বাই ডে আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই ডে প্রচুর প্রশংসা পাচ্ছি। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা জানি না, আমি খুব টেনশনে ছিলাম। এটা আমি সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাদের দর্শক বাড়ছে, শো বাড়ছে, হাউসফুল হচ্ছে। আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যে পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে, এত পজিটিভ ভাবে তারা কথা বলছে, প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি। তো আজকে সপ্তম দিনেও যে পরিমাণে হ্রাস যাচ্ছে এবং সবকিছু মিলে আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই বোনদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে। মিঠু ভাই তার জন্য যথেষ্ট হিসাবে যত কষ্ট করার সে গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং দর্শক এটাই আসলে বলছে যে গল্পটা এতদিন কেন আসেনি। সবাই বলছে কখন কি করে বসে আসলে আমরা নিজেও জানি না। ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিং এর মাধ্যমে এবং যারা নানান ভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। তো এইগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রং ভাবে আমাদের সিনেমায় সুন্দর করে দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসে। আসলে এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে। এতটাও যোগ্য কিনা আমি এখনো জানি না। হ্যাঁ, আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে, আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি, কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য।